হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। এটা আমাদের প্রিপারেশন ফর আইআইটি জ্যাম লেকচার সিরিজ ফিজিক্সের জন্য। আজ আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সেকেন্ড ক্লাস। শুরু করার আগে বিখ্যাত দ্য ফাইনম্যান লেকচারস অন ফিজিক্স থেকে একটা কোট আমি তোমাদের দেখাতে চাই। কোটেশনটা হচ্ছে, ইকুয়েশনস অফ মোশন enunciated by Newton were believed to describe nature correctly. মনে করা হতো নিউটনের ইকুয়েশন অফ মোশন নেচারকে ঠিকঠাকভাবে ডেসক্রাইব করে। অ্যান্ড দ্য ফার্স্ট টাইম দ্যাট অ্যান এরার ইন দিস লজ ওয়াজ ডিসকভার্ড, প্রথম যখন এই লতে একটা ভুল পাওয়া গেল, দ্য ওয়ে টু কারেক্ট ইট ওয়াজ অলসো ডিসকভার্ড, সেটাকে ঠিক করার উপায়ও জানা গেল। বোথ দ্য এরার অ্যান্ড ইটস কারেকশন ওয়ার ডিসকভার্ড বাই আইনস্টাইন ইন 1905, অর্থাৎ ভুল এবং তার সংশোধন দুটোই করেছিলেন আইনস্টাইন। অফকোর্স কোটেশনটা ছিল রিচার্ড পি ফাইনম্যানের। যাই হোক, এখানে প্রধান কথা সারমর্ম হচ্ছে ইকুয়েশনস অফ মোশন এনার্সিয়েটেড বাই নিউটন ডিসক্রাইব নেচার কারেক্টলি, এটাই মনে করা হতো। এখন সেই নিউটনস লতে একটা ভুল পাওয়া গেল এবং সেই ভুলটা ঠিক করলেন আইনস্টাইন। তাহলে এটা আমি তোমাদের কেন বললাম? পয়েন্ট ইজ, ইউ হ্যাভ টু নো দ্য নিউটনস লজ অ্যান্ড রিলেটেড ওয়ার্ক এনার্জি থিওরেমস প্রোফাউন্ডলি টু সলভ দ্য প্রবলেমস অফ রিলেটিভিটি। রিলেটিভিটির প্রবলেম সলভ করার জন্য তোমাদের কিন্তু নিউটনের ওয়ার্ক এনার্জি থিওরেমগুলো ভালোভাবে জানতে হবে। ঠিক কোন কোনগুলো আমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেটা আমরা একবার দেখে নিই। থিংস অফ নিউটনিয়ান মেকানিক্স আনচেঞ্জড ইন এসটিআর। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে নিউটনিয়ান মেকানিক্সের যে বিষয়ের কোনো পরিবর্তন হয়নি। প্রথম, ডেফিনেশন অফ ফোর্স। ফোর্সের ডেফিনেশন কি নিউটনিয়ান মেকানিক্সে এফ ইকুয়াল টু এম এ নয়, কিন্তু F ইকুয়াল টু ডিপি ডিটি, যেখানে P হচ্ছে মোমেন্টাম মানে mv। এখন m যেহেতু নিউটনিয়ান মেকানিক্সে কনস্ট্যান্ট, তাই আমরা করি m ডিভিডিটি বা m ইন্টু অ্যাক্সিলারেশন। কিন্তু ঠিকঠাক ডেফিনেশন হচ্ছে ফোর্স সমান ডিপি ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সেকেন্ড, ডেফিনেশন অফ মোমেন্টামের ডেফিনেশন কি না P সমান mv, এটাও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে একই থাকবে। থার্ড, কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ টোটাল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও নিউটনিয়ান মেকানিক্সের সেম। আর একটা কি না কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ বাইরে থেকে কোনো ফোর্স অ্যাক্ট না করলে টোটাল মোমেন্টাম ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক কিছু আছে নিউটনিয়ান মেকানিক্সের যেগুলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতেও আনচেঞ্জড। তাহলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির রিভলিউশনারি আইডিয়াগুলো কী ছিল যার জন্য নিউটনিয়ান মেকানিক্সে চেঞ্জ এলো? রিভলিউশনারি ইনসাইটস অফ এসটিআর। দেখা যাক কী কী ছিল। ফার্স্ট, স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট ইররেসপেক্টিভ অফ দ্য অবজারভার। লাইটের স্পিড অবজারভারের স্পিডের উপর ডিপেন্ড করে না। যে ভেলোসিটিতেই যাক না কেন, স্থির থাকুক, কম ভেলোসিটিতে যাক, বা লাইটের ভেলোসিটিতেও যদি যায়, স্পিড অফ লাইট সবসময়তেই কনস্ট্যান্ট। প্রত্যেকেই দেখবে লাইট সি বেগে তার থেকে এগিয়ে যাচ্ছে। এখানে শেষ নয়, একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল আছে ট্যাকিয়ন, যার ভেলোসিটি লাইটের থেকে কিন্তু বেশি। সেই ভেলোসিটিতেও কেউ যদি মুভ করে, সেও কিন্তু লাইটকে দেখবে সি ভেলোসিটিতে লাইট তার থেকে এগিয়ে যাচ্ছে। ওকে। সেকেন্ড, দ্য আইডিয়া অফ স্পেস টাইম, অর্থাৎ স্পেস এবং টাইম যে আলাদা বিষয় নয়, তারা একই সাথে মিলেমিশে আছে, এটাও আমাদেরকে বললো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। থার্ড, মাস ইজ নট কনস্ট্যান্ট অ্যানিমোর। মাস নিউটনিয়ান মেকানিক্সে ছিল কনস্ট্যান্ট, কিন্তু এসটিআরে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হলো মাস কিন্তু কনস্ট্যান্ট নয়, ভেলোসিটির সাথে সাথে মাসের পরিবর্তন হয়। ফোর্থ, মাস অ্যান্ড এনার্জি আর ফান্ডামেন্টালি ইন্টার রিলেটেড। মাস এবং এনার্জি আসলে একই বস্তু, এটাও আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলল। এবং ফাইনালি, রিলেটিভিস্টিক ডপলার এফেক্ট। এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির এই রিভলিউশনারি ইনসাইটগুলোর জন্য নিউটনিয়ান মেকানিক্সে কী কী চেঞ্জ এলো সেগুলো একবার দেখো, যেসব ফর্মুলাগুলো আমরা আজ ইউজ করব। থিংস দ্যাট আর মডিফাইড ইন এসটিআর। ফর্মুলাস টু ক্যালকুলেট এনার্জি ক্যালকুলেশনের ফর্মুলা কি হলো? ই সমান এমসি স্কয়ার, বিখ্যাত ফর্মুলা। যেখানে ফিজিক্সের সম্বন্ধে কিছু বলা হবে, সেখানকার ব্যানারে এই একটা ফর্মুলা কিন্তু কমন থাকেই। সেকেন্ড, ই ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে পি হচ্ছে মোমেন্টাম, m0 হচ্ছে রেস্ট মাস এবং সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। থার্ড, রেস্ট মাস এনার্জি E0 সমান m0 সি স্কোয়ার, অর্থাৎ একটা পার্টিকেল যখন রেস্টে আছে তার এনার্জি হচ্ছে E0 সমান m0 সি স্কোয়ার, যেখানে m0 হচ্ছে রেস্ট মাস। এবং ফাইনালি,
কাইনেটিক এনার্জি টি সমান ই মাইনাস m0 c স্কয়ার, অর্থাৎ টোটাল এনার্জি মাইনাস রেস্ট মাস এনার্জি। টোটাল এনার্জি ই সমান হচ্ছে mc স্কয়ার, তাহলে mc স্কয়ার থেকে m0 c স্কয়ার যদি বিয়োগ করা হয়, c স্কয়ার কমন নিলে পড়ে থাকে m মাইনাস m0 c স্কয়ার। সো টি ইকুয়ালস টু m মাইনাস m0 c স্কয়ার অলসো। এগুলো হচ্ছে ফর্মুলাস টু ক্যালকুলেট এনার্জি, যেটা আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে পেলাম। আর কি না, ফর্মুলাস টু ক্যালকুলেট মোমেন্টাম। মোমেন্টাম ক্যালকুলেশনেরও কিছু আমরা নতুন ফর্মুলা পেলাম। ফর এক্সাম্পল, পি সমান এম ভি, কিন্তু এম হচ্ছে m0 বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ভি ইকুয়াল টু ভি। অর্থাৎ যখনই কোনো কিছুর মোমেন্টাম আছে, আমরা ধরে নিচ্ছি সেটা একটা ভেলোসিটি আছে ডেফিনেটলি, এবং ভেলোসিটি আছে মানেই তার মাস কিন্তু আর m0 নেই, তার মাস হয়ে গেছে m0 বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ মাসের জায়গাতে আর m0 বসালে হবে না, মাসের জায়গাতে টোটাল এই ভ্যালুটা বসাতে হবে। এখন ফর্মুলাস টু ক্যালকুলেট এনার্জিতে আমরা দেখেছি ই সমান mc স্কোয়ার। এখন ওপরে নিচে আমি যদি ভি দিয়ে গুণ করি কি হবে দেখো, ই সমান mv c স্কোয়ার বাই ভি, জাস্ট ওপরে নিচে ভি গুণ করা হয়েছে। এখন আমরা জানি mv সমান হচ্ছে পি, রাইট? সো ই সমান পি সি স্কোয়ার বাই ভি, বা পি সমান ইভি বাই সি স্কোয়ার। সো এটাও একটা মোমেন্টাম ক্যালকুলেশনের ফর্মুলা, পি ইকুয়ালস টু ইভি বাই সি স্কোয়ার। তারপর পি সমান রুট আন্ডার স্কোয়ার মাইনাস ই0 স্কোয়ার বাই সি, অর্থাৎ টোটাল এনার্জি স্কোয়ার মাইনাস রেস্ট মাস এনার্জি স্কোয়ার হোল রুট আন্ডার ডিভাইডেড বাই সি। এটাও মোমেন্টাম ক্যালকুলেশনের একটা ফর্মুলা। এগুলো আমরা আজকে নিউমেরিক্যালে ইউজ করব। এখন নিউমেরিক্যাল শুরু করার আগে একটা বিষয় তোমরা দেখে নাও, কমন মিস্টেকস, অর্থাৎ স্টুডেন্টরা সাধারণত যে যে জায়গাতে কমন ভুল করে। প্রথমে পি সমান m0 ভি, অর্থাৎ ধরো একটা প্রোটনের ভেলোসিটি দেওয়া আছে, প্রোটনের মাস দেওয়া আছে, তাহলে প্রোটনের মোমেন্টাম কিভাবে বের করবে? সাধারণত স্টুডেন্টরা অনেক সময় করে দেয় মাস ইন্টু ভেলোসিটি ইকুয়াল টু মোমেন্টাম, কিন্তু মনে রাখতে হবে এখানে মাসটা আর কিন্তু m0 নয়, মাসটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে মডিফাইড হয়ে গেছে, ঠিক আছে? দেন খুব কমন মিস্টেক, কাইনেটিক এনার্জি টি সমান হাফ mv স্কোয়ার। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা কিন্তু ইউজ করব টি সমান টোটাল এনার্জি মাইনাস রেস্ট মাস এনার্জি, যে ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম। আর একটা খুব কমন মিস্টেক, ধরো দুটো বস্তু আছে, তাদের কলিশন হচ্ছে, দুটো বস্তুর মাস যথাক্রমে m01 এবং m02। দুটো বস্তু ধাক্কা লেগে একটা নতুন বস্তু তৈরি করলো, যার রেস্ট মাস হচ্ছে m03। স্টুডেন্টরা খুব সহজেই করে দেয় m01 প্লাস m02 সমান m03, অর্থাৎ এর রেস্ট মাস প্লাস এর রেস্ট মাস ইকুয়াল টু এই বস্তুটার রেস্ট মাস। কিন্তু এরকম করলে ভুল হয়ে যাবে। তো এই ভুলগুলো তোমাদের যেন অবশ্যই না হয়, এটুকু খেয়াল রাখবে। ওকে, শুরু করা যাক। প্রবলেম নাম্বার 1। ফার্স্ট প্রবলেমে বলছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ আ প্রোটন হুইচ কাইনেটিক এনার্জি ইজ 200 MeV। অর্থাৎ একটা প্রোটন আছে যার কাইনেটিক এনার্জি হচ্ছে 200 MeV, রেস্ট মাস এনার্জি দেওয়া আছে 938.3 MeV। তাহলে তোমায় ক্যালকুলেট করতে হবে প্রোটনটার ভেলোসিটি কত। কিভাবে বের করবে? এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা বসাও। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি না, টি সমান mc স্কোয়ার মাইনাস m0 c স্কোয়ার। টি সমান আমার দেওয়া আছে কাইনেটিক এনার্জি 200 MeV, সো টি সমান আমি বসাবো 200 ইকুয়ালস টু mc স্কোয়ার মাইনাস m0 c স্কোয়ার, অর্থাৎ রেস্ট মাস এনার্জি হচ্ছে m0 c স্কোয়ার, যেটা 938.3 MeV। তাহলে আমি পেলাম mc স্কোয়ার ইকুয়াল টু 1138.3, অর্থাৎ 200 আর 938.3 যোগ করে আমি পেলাম 1138.3। তাহলে আমি পেয়ে গেছি mc স্কোয়ার ইকুয়াল টু এটা। আমরা জানি mc স্কোয়ার মানে m0 c স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা ইকুয়ালস টু হচ্ছে 1138.3। ওয়ান্স এগেন m0 c স্কোয়ার কিন্তু তোমার দেওয়া আছে 938.3 MeV, রাইট? তাহলে m0 c স্কোয়ার জায়গাতে আমরা এটাই বসাবো, 938.3 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1138.3। সো এখান থেকে ভেলোসিটি ক্যালকুলেট করা খুব সহজ, ভি সমান বেরোবে 0.566 সি। এটাই আমাদের অ্যান্সার এই প্রবলেমটার জন্য। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, প্রবলেম নাম্বার 2। সেকেন্ড প্রবলেমে আছে ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ আ প্রোটন হুইচ কাইনেটিক এনার্জি ইজ 200 MeV। অর্থাৎ একটা প্রোটন আছে যার কাইনেটিক এনার্জি 200 MeV, আগের মতোই, কিন্তু আগেরটাতে ক্যালকুলেট করতে হয়েছিল ভেলোসিটি,
এখানে ক্যালকুলেট করতে হবে মোমেন্টাম। তাহলে তোমরা সাধারণত হয়তো যেটা ভাবছো, আগের প্রবলেমে আমরা ভেলোসিটি পেয়ে গেছি, এটা থেকে আমরা মাস পেয়ে যাব। এখন মাস পাবো কিভাবে? তোমরা হয়তো ভাবছো যে রেস্ট মাস এনার্জি দেওয়া আছে m0 c স্কয়ার, একে c স্কয়ার দিয়ে ভাগ করলে m0 বেরিয়ে যাবে। কিন্তু 1 সেকেন্ড, তারপরেও কিন্তু ভুল হয়ে যাবে, কারণ m0টা আর কিন্তু মাস নয়, এখন কিন্তু মাস হচ্ছে m। বাট অ্যানিওয়ে এত ঝামেলাতে কিন্তু যাওয়ারই প্রয়োজন নেই, চেষ্টা করবে এই পাথ অ্যাভয়েড করার। আগের লেকচারে আমি তোমাদের যেটা বলেছিলাম সাম ইউজফুল টিপস, এখানে একটা ছিল ডু নট পুট দ্য ভ্যালু অফ সি অ্যাট ফার্স্ট। সি এর ভ্যালু চেষ্টা করবে না বসানোর। যতক্ষণ পর্যন্ত তুমি সি এর ভ্যালু না বসাবে, তোমার অঙ্কটা শর্টকাট প্রসেসে হওয়ার এবং ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আচ্ছা, এখানে যেহেতু এনার্জি দেওয়া আছে, তোমরা হয়তো ভাবছো সি এর ভ্যালু আমাদের পুট করতেই হবে, কিন্তু তা নয়। আমি তোমাদের একটা কথা এখানে বলে দিই, ইন STR জেনারেলি ইউনিট অফ পি ইকুয়ালস টু ইউনিট অফ ই ডিভাইডেড বাই সি, অর্থাৎ এনার্জি যে ইউনিটে দেওয়া থাকবে সেই ইউনিট ডিভাইডেড বাই সি, এটাই হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে মোমেন্টামের ইউনিট। তোমাদের সি এর ভ্যালু অহেতুক পুট করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে কি বসাবো? না, মোমেন্টামের ফর্মুলা বসাবো। মোমেন্টামের ফর্মুলা কি? পি ইকুয়ালস টু রুট আন্ডার ই স্কোয়ার মাইনাস ই জিরো স্কোয়ার ডিভাইডেড বাই সি। কোন ফর্মুলা বসাবো বুঝবো কিভাবে? না, এখানে আমাদের সব কিছু দেওয়া আছে এনার্জির টার্মে, তাহলে শুধুমাত্র এনার্জি আর মোমেন্টাম যে ইকুয়েশনে রিলেট করা হয়েছে সেই ইকুয়েশনটা আমার কাজে লাগবে ডেফিনেটলি। সো পি ইকুয়ালস টু রুট আন্ডার ই স্কোয়ার মাইনাস ই জিরো স্কোয়ার ডিভাইডেড বাই সি। এখন ই মানে কি? ই মানে হচ্ছে টোটাল এনার্জি, ই জিরো মানে হচ্ছে রেস্ট মাস এনার্জি। তাহলে পি ইকুয়ালস টু রুট আন্ডার টি প্লাস ই জিরো হোল স্কোয়ার মাইনাস ই জিরো স্কোয়ার ডিভাইডেড বাই সি, অর্থাৎ টোটাল এনার্জি ই ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের দেওয়া আছে 200, রেস্ট মাস এনার্জি আমাদের দেওয়া আছে 938.3। তাহলে আমরা কি বসাবো? পি সমান 1138.3 স্কোয়ার মাইনাস 938.3 স্কোয়ার ডিভাইডেড বাই সি। বাকিটা তো খুব সহজ, জাস্ট ক্যালকুলেটরের কাজ। সো পি সমান আমাদের বেরোবে 644.45। ইউনিট কি হবে? ইউনিট হবে এমইভি বাই সি, মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সি, অর্থাৎ এনার্জি যে ইউনিটে দেওয়া থাকবে সেই ইউনিট বাই সি, সেটাই হচ্ছে মোমেন্টামের ইউনিট। ওকে, এরপর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক নাম্বার 1, ক্যালকুলেট দ্য মাস অফ আ প্রোটন in unit of m0 whose kinetic energy is 1 giga electron volt. 1 giga electron volt মানে 1000 mega electron volt. Given rest mass energy of proton is 938.3 MeV. প্রোটনের রেস্ট মাস এনার্জিটা দেওয়া আছে, তোমাদের ক্যালকুলেট করতে হবে মাস অফ প্রোটন। তো তোমরা চেষ্টা করবে, এটার বিষয়ে আমি আর এখানে কিছু বলছি না। এরপর প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3তে আছে at what velocity must a particle move such that its kinetic energy equals its rest mass energy, অর্থাৎ কোন ভেলোসিটিতে একটা পার্টিকেল মুভ করলে তার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে তার রেস্ট মাস এনার্জি। কি করব? ওয়ান সেকেন্ড আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা ইউজ করব। সো কাইনেটিক এনার্জি টি সমান এমসি স্কোয়ার মাইনাস m0 c স্কোয়ার, যেখানে এমসি স্কোয়ার হচ্ছে টোটাল এনার্জি আর m0 c স্কোয়ার হচ্ছে রেস্ট মাস এনার্জি। এখন প্রশ্নে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি আর রেস্ট মাস এনার্জি সমান, তাহলে আমরা বসাতে পারি টি সমানও m0 c স্কোয়ার, রাইট? সো টি ইকুয়ালস টু m0 c স্কোয়ার ইকুয়ালস টু mc স্কোয়ার মাইনাস m0 c স্কোয়ার, অর mc স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস m0 c স্কোয়ার। এখান থেকে c স্কোয়ারগুলো উভয় পক্ষে কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি m সমান টোয়াইস m0, আবার m সমান m0 বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস m0। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1/4, বা ভি সমান রুট আন্ডার 3/4 সি। বা তুমি যদি এটাকে আরও ক্যালকুলেট করো, তুমি পাবে ভি সমান 0.866 সি, যেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো পরীক্ষাতে অ্যান্সার এই ফরম্যাটেও থাকতে পারে, দেখবে কোন ফরম্যাটে আছে সেভাবে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এনার্জি মোমেন্টামের অঙ্ক কিন্তু আসলে টাইম ডাইলেশন লেন্থ কন্ট্রাকশনের থেকে অনেক সহজ, কারণ এখানে ফ্রেম ডিপেন্ডেন্স নিয়ে অতটাও ভাবতে হয় না, কারণ পার্টিকেল নিজেই মুভ করছে বা পার্টিকেল নিজেই রেস্টে আছে, অতএব পার্টিকেল নিজেই নিজের ফ্রেম, যদি না পার্টিকেলটাকে বাইরে থেকে কেউ দেখছে বলে মেনশন করা থাকে। ওকে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব কেসে ফ্রেম নিয়ে অতটাও ভাবতে হয় না। যাই হোক, এরপর প্রবলেম নাম্বার 4।
The kinetic energy of a particle of rest mass m0 is equal to its rest mass energy, যেটা আমরা আগের প্রবলেমেও করেছি। What is its momentum in unit of m0c? m0c ইউনিটে এর মোমেন্টাম বের করতে হবে, where c is the speed of light in vacuum. c হচ্ছে speed of light in vacuum. তাহলে আমরা কিভাবে আগাবো সলিউশনের দিকে? আমাদের বের করতে বলেছে মোমেন্টাম, আমরা ডেফিনেটলি মোমেন্টামের ফর্মুলা ইউজ করব। সো p ইকুয়ালস টু রুট আন্ডার ই স্কোয়ার মাইনাস ই0 স্কোয়ার বাই সি, যেখানে ই হচ্ছে টোটাল এনার্জি, ই0 হচ্ছে রেস্ট মাস এনার্জি। এখন টোটাল এনার্জি ই সমান হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। সো p ইকুয়ালস টু রুট আন্ডার টি প্লাস ই0 হোল স্কোয়ার মাইনাস ই0 স্কোয়ার ডিভাইডেড বাই সি। এখন টি সমান হচ্ছে m0 সি স্কোয়ার, আবার ই0 সমান হচ্ছে m0 সি স্কোয়ার। তাহলে p সমান টোয়াইস m0 সি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি। এখান থেকে আমরা পেলাম p সমান √3 m0 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি, বা p সমান 1.73 m0 সি, যেখানে 1.73 হচ্ছে √3 এর ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়ান্স এগেন খুব সহজ অঙ্ক, এবং এনার্জি মোমেন্টামের অঙ্ক সত্যি লেন্থ কন্ট্রাকশন বা টাইম ডাইলেশনের থেকে অনেকটাই সহজ বলে আমার মনে হয়। এরপর প্রবলেম নাম্বার 5, হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইফ ইট মুভস থ্রু আ পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট উড অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স অ্যাক্সিলারেট দ্য ইলেকট্রন টু দ্য স্পিড অফ লাইট। দেখো, আমি যে তোমাদের হোমওয়ার্ক দিই, বাড়ির কাজ করতে বলি, এটার প্রধান কারণ তো অবশ্যই তোমরা প্রবলেমগুলোর সাথে অ্যাকোয়েন্টেড হবে। এছাড়াও তোমরা ইংরেজিটা ভালোভাবে কিন্তু বুঝতে শিখবে। প্রবলেম করার আগে তো তোমাকে বুঝতে হবে প্রবলেমটাতে কি বলছে। তো এই প্রবলেমটাতে কি বলতে চাইছে এটা তোমরা একটু ভিডিওটা পজ করে ভাবো, তারপর আবার ভিডিওটা অন করবে। প্রবলেমটাতে বলছে ইলেকট্রনটা যদি এমন একটা পোটেনশিয়াল ডিফারেন্সে মুভ করে, যে পোটেনশিয়াল ডিফারেন্সে মুভ করলে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স সেটা স্পিড অফ লাইটে অ্যাক্সিলারেট হয়ে যাবে। অর্থাৎ ভি সমান এটি, এই হারে যদি ভেলোসিটি বাড়তে থাকে, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রস করার পর ওর ভেলোসিটি হয়ে যাবে সি, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স। তাহলে ইন ক্লাসিক্যাল ফিজিক্স হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইভি। ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জিটা গেন করলো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রস করার পর, সেটা নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জির সাথে সমান। ওই পোটেনশিয়াল এনার্জিটাই তো ওকে কাইনেটিক এনার্জিটা দিল। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ডেফিনেটলি হবে হাফ m0 ভি স্কোয়ার। এখন অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স ভি ইকুয়াল টু হয়ে গেছে সি, তাহলে হাফ m0 সি স্কোয়ার ইকুয়ালস টু ইভি। ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এটা হতো, কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী কাইনেটিক এনার্জিটা কত হবে? কাইনেটিক এনার্জিটা হবে ইন STR mc স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ইভি। কিন্তু আমরা জানি এই ইভি এর মান হাফ m0 সি স্কোয়ারের সাথে সমান। এখানে মনে রাখবে হাফ m0 সি স্কোয়ার কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আর কাইনেটিক এনার্জি নয়। ওকে, সো আমরা কি পেলাম? ইভি সমান আমরা বসাতে পারি হাফ m0 সি স্কোয়ার। তাহলে দেয়ারফর mc স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার ইকুয়ালস টু হাফ m0 সি স্কোয়ার। ইভি এর জায়গাতে আমরা এটা বসালাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইলেকট্রনটার মাস হবে m ইকুয়ালস টু 3/2 m0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমি তোমাদের আর একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা আছে, সাপোজ দ্যাট দ্য রিলেটিভিস্টিক মাস অফ আ পার্টিকল ইজ 5% লার্জার দ্যান ইটস রেস্ট মাস, হোয়াট ইজ ইটস ভেলোসিটি। ভেলোসিটি কত তোমাকে বের করতে হবে। তোমরা নিজেরা এটা চেষ্টা করবে বাড়িতে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইবার আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। এটা একটা হ্যান্ড রিটেন স্ক্রিপ্ট, হাতে লেখা হয়েছিল এই স্ক্রিপ্ট। আগেকার দিনে তো আর কম্পিউটার বা এসব ছিল না। সো এখানে দেখো একটা ফর্মুলা তোমরা পাচ্ছ, ই সমান mc স্কোয়ার বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এই এমটা অবশ্য রেস্ট মাস, ঠিক আছে? তো এই হাতের লেখাটা কার জানলে তোমরা নিশ্চয়ই খুব খুশি হবে। বেসিক্যালি এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট অফ STR বাই আইনস্টাইন। আইনস্টাইনের নিজের হাতে লেখা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ম্যানুস্ক্রিপ্ট। এটা এখন জেরুজালেমের মিউজিয়ামে রাখা আছে। অ্যানিওয়ে, এইবার আমরা আরেকটু নতুন জিনিস করব, সেটা হচ্ছে কলিশন অ্যান্ড ডিকে ইন STR। এটা বেসিক্যালি নতুন জিনিস নয়, এটা এনার্জি মোমেন্টামের মধ্যেরই বিষয়। স্টিল আমি একটু আলাদা করে তোমাদের ফর্মুলাগুলো বলে দিতে চাই। প্রথমে হচ্ছে কলিশন। কলিশনে কি হয়, দুটো পার্টিকেল থাকে, ধাক্কা লেগে দুদিকে সরে যায়। এখন ধরো এই দুটো পার্টিকেলের নাম হচ্ছে A এবং B। তাহলে কলিশনের ক্ষেত্রে কি কি ফর্মুলা কাজে লাগবে? ফার্স্ট, কনজারভেশন অফ মোমেন্টাম। PA প্লাস PB সমান PA ড্যাশ প্লাস PB ড্যাশ। ড্যাশ মানে হচ্ছে আফটার কলিশন,
Okay, so before collision a particular momentum plus b particular momentum equals to after collision a particular momentum plus b particular momentum. আর একটা কি না কনজারভেশন অফ এনার্জি, ইএ প্লাস ইভি ইকুয়ালস টু ইএ ড্যাশ প্লাস ইভি ড্যাশ। এই দুটো নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই বুঝতে। এরপর আমরা আসছি ডিকে। ডিকেতে কি হয়, একটা বড় পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটা ভেঙে গিয়ে দুটো পার্টিকেল তৈরি করে। এখন যদি ওই বড় পার্টিকেলটার নাম হয় এ এবং দুটো ছোট পার্টিকেলের নাম হয় যথাক্রমে বি এবং ডি, তাহলে ডিকের জন্য আমরা যে ফর্মুলাগুলো পাবো তার মধ্যে অবশ্যই প্রথমে হচ্ছে মোমেন্টাম কনজারভেশন, পি এ সমান পিবি ড্যাশ প্লাস পিডি ড্যাশ, অর্থাৎ এ ভেঙে গিয়ে বি এবং ডি তৈরি করেছে। এদিকটা হচ্ছে বিফোর ডিকে এবং ড্যাশ মানে হচ্ছে আফটার ডিকে। ওকে, সেকেন্ড অবশ্যই এনার্জি কনজারভেশন, ই এ সমান ইভি ড্যাশ প্লাস ইডি ড্যাশ। এছাড়াও আরও একটা ফর্মুলা আছে যেটা তোমাদের কাজে লাগবে। এই ফর্মুলাটা মনে রাখা কিন্তু একটু কঠিন। এই ফর্মুলার ডেরিভেশন তোমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ক্লাসে করেছো আমি আশা করব। সো এখানে আমি জাস্ট ফর্মুলাটা বলবো। ফর্মুলাটা হচ্ছে ইবি সমান 1/2 এম এ উইদিন ব্র্যাকেট এম এ স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার মাইনাস এম ডি স্কোয়ার হোল ইন্টু সি স্কোয়ার। এখানে কিভাবে মনে রাখবে, মনে রাখার নিয়ম হচ্ছে যার এনার্জি বের করবে, অর্থাৎ তুমি এখানে বি পার্টিকেলের এনার্জি বের করছো, অর্থাৎ ইবি যার এনার্জি বের করবে তার মাসটা হবে প্লাস এবং যার এনার্জি বের করছো না সেটা হবে মাইনাস। তাহলে যদি ডি পার্টিকেলের এনার্জি বার করতে হয় তাহলে কি হবে না ই ডি সমান 1/2 এম এ এম এ স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার হোল ইন্টু সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আশা করি তোমাদের প্রবলেম হবে না। ফরম্যাটটা কিভাবে মনে রাখবে, ফরম্যাটটা খুব সিম্পল। ফরম্যাটটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের কাইনেটিক এনার্জির ফরম্যাটের মতো, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এখানে হাফ আছে ইন্টু মাসের স্কোয়ার ডিভাইডেড বাই মাস, অর্থাৎ হাফ এম ইন্টু ভি এর জায়গাতে আছে সি, সিও একটা ভেলোসিটি। বাট বারবার মনে রাখবে যেন তোমাদের ভুল না হয়, হাফ এম ভি স্কোয়ার কিন্তু কাইনেটিক এনার্জি নয় এসটিআরে, এটা ফরম্যাটটা হাফ এম ভি স্কোয়ারের মতো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় আমি তাই জন্য এটা বললাম। বেশ, এরপর প্রবলেম নাম্বার 6। এ পার্টিকল অফ রেস্ট মাস m0 মুভিং উইথ আ স্পিড 0.6 c collides with and sticks to a similar particle। অর্থাৎ একটা পার্টিকেল আছে যেটা 0.6 c এই স্পিডে যাচ্ছে, তার রেস্ট মাস m0, সেটা কলাইড করছে একটা সিমিলার পার্টিকেলের সাথে, অর্থাৎ যার সাথে এই পার্টিকেলটার কলিশন হচ্ছে সেই পার্টিকেলটারও রেস্ট মাস m0 এবং তার সাথে স্টিক্স টু, অর্থাৎ তার সাথে জোড়া লেগে যাচ্ছে, অর্থাৎ একটাই নতুন পার্টিকেলে তৈরি হচ্ছে। হোয়াট আর দ্য রেস্ট মাস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য কম্পোজিট পার্টিকেল, অর্থাৎ জোড়া লেগে যে নতুন পার্টিকেলটা তৈরি হলো সেটা রেস্ট মাস এবং ভেলোসিটি কত এটা তোমাকে বের করতে হবে। সলিউশনের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব প্রথমে সেটা হচ্ছে ইএ প্লাস ইবি ইকুয়ালস টু ইডি প্রাইম, অর্থাৎ এ আর বি এই দুটো পার্টিকেলের ধাক্কা লেগেছে এবং নতুন যে কম্পোজিট পার্টিকেল তৈরি হয়েছে সেই পার্টিকেলটা হচ্ছে ডি। তাহলে এনার্জি কনজারভেশন থেকে আমরা এটা পাচ্ছি। এখন এনার্জি অফ এ মানে কি না এম এ ইন্টু সি স্কোয়ার, সিমিলারলি ইবি মানে হচ্ছে এম বি ইন্টু সি স্কোয়ার, ইডি প্রাইম মানে হচ্ছে এম ডি প্রাইম ইন্টু সি স্কোয়ার। বারবার মনে রাখবে এগুলো কিন্তু রেস্ট মাস নয়, এগুলো কিন্তু মুভিং মাস। ওকে, সো এই ইকুয়েশনটা থেকে সি স্কোয়ারগুলো আমি কমন নিয়ে কেটে দিতে পারি উভয় পক্ষে, তাহলে পড়ে থাকবে এম এ প্লাস এম বি সমান এম ডি প্রাইম। এরপর আমরা কিন্তু জানি এ এবং বি এই দুটো পার্টিকেলেরই রেস্ট মাস ছিল m0, এর মধ্যে এ পার্টিকেল ছিল মুভিং, অর্থাৎ এম এ সমান হবে m0/√1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস m0, অর্থাৎ বি পার্টিকেল ইনিশিয়ালি কিন্তু রেস্টে ছিল, তাহলে mb সমান থাকবে m0 ইকুয়াল টু হবে md প্রাইম। এখন প্রশ্নে আমাদের দেওয়া আছে ভি সমান 0.6 c, ভি সমান তুমি যদি 0.6 c বসাও তাহলে নিচেরটা হয়ে যাবে 0.8, ক্যালকুলেশন করলে তুমি পাবে এমডি প্রাইম ইকুয়ালস টু 2.25 m0, অর্থাৎ এখানে এমডি প্রাইমটা আমার বেরিয়ে গেল। এখন এমডি প্রাইম কিন্তু কম্পোজিট পার্টিকেলটার রেস্ট মাস নয়, কম্পোজিট পার্টিকেলটার মাস। কম্পোজিট পার্টিকেলটার রেস্ট মাস কিন্তু m0 প্লাস m0 সমান 2m0 তাও নয়, ঠিক আছে? তাহলে কম্পোজিট পার্টিকেলের রেস্ট মাস আর ভেলোসিটি আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো এবার দেখো, আমার এমডি বেরিয়ে গেল। এরপর আমরা আর একটা ফর্মুলা ইউজ করি, এখানে আমরা ইউজ করেছিলাম এনার্জি কনজারভেশন ল, এরপর আমরা ইউজ করব ল অফ মোমেন্টাম কনজারভেশন, অর্থাৎ পিএ প্লাস পিবি সমান পিডি প্রাইম। এখন পিবি অর্থাৎ বি পার্টিকেল কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল, অর্থাৎ বি পার্টিকেলের মোমেন্টাম 0,
তাহলে পি এ সমান পিডি প্রাইম, এর মানে এম এ ভি এ সমান এমডি প্রাইম ভিডি প্রাইম। ওকে, তাহলে আমরা পাচ্ছি m0/√1-b² অর্থাৎ এম এ ইন্টু ভি এ মানে ইন্টু 0.6 সি ইকুয়ালস টু এমডি প্রাইম মানে আমাদের বেরিয়েছে 2.25 m0, যেটা আমরা বসালাম 2.25 m0 ইন্টু ভিডি প্রাইম। এখানে ভি এর জায়গাতেও বসবে 0.6 সি। সেটা যদি বসিয়ে দাও, উভয় পক্ষে m0 কেটে যাবে, m0 আর থাকবে না ইকুয়েশনটাতে। তাহলে আমরা ভিডি সমান পেয়ে যাব 0.333 সি, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য কম্পোজিট পার্টিকেল বার হয়ে গেল। এবারে রেস্ট মাস অফ দ্য কম্পোজিট পার্টিকেলও আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? না, আমরা পার্টিকেলটার মুভিং মাস জানি, পার্টিকেলটার ভেলোসিটি জানি, তাহলে ক্লিয়ারলি আমরা এই ফর্মুলা ইউজ করব। m0d প্রাইম বাই √1-v²/c² ইকুয়ালস টু এমডি প্রাইম, যেখানে এই ভিটা সমান হচ্ছে ভিডি প্রাইম অর্থাৎ 0.333 সি। আমরা ভি জানি, এমডি প্রাইম জানি, তাহলে m0d প্রাইম বের করা খুবই সহজ আমাদের কাছে। আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। না, m0d প্রাইম বাই √1-0.333c²/c² ইকুয়ালস টু 2.25 m0। এখান থেকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে m0d প্রাইম ইকুয়ালস টু 2.12 m0, যেটা হচ্ছে কম্পোজিট পার্টিকেলটার রেস্ট মাস। সো তোমরা বুঝতে পারলে দুটো পার্টিকেল কলিশন করে যদি একটা নতুন পার্টিকেল তৈরি করে, নতুন পার্টিকেলটার রেস্ট মাস কিন্তু প্রাথমিক দুটো পার্টিকেলের রেস্ট মাসের যোগফলের সমান নয়। ওকে, বেশ। এরপর প্রবলেম নাম্বার 7, এ কে মেশন উইথ রেস্ট মাস এনার্জি অফ 494 MeV, অর্থাৎ একটা কে মেশন আছে যার রেস্ট মাস এনার্জি হচ্ছে 494 MeV অ্যাট রেস্ট, অর্থাৎ সেটা স্থির অবস্থায় আছে প্রাথমিকভাবে। ডিকেস ইন্টু আ মিউ1 অ্যান্ড এ নিউট্রিনো, সেটা ডিকে করলো, ভেঙে গিয়ে একটা মিউ1 তৈরি করলো আর একটা নিউট্রিনো তৈরি করলো। মিউ1টার রেস্ট মাস কত? না 106 MeV, এটা হচ্ছে রেস্ট মাস এনার্জি। নিউট্রিনো ক্যান বি ট্রিটেড অ্যাজ মাসলেস, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে নিউট্রিনোটার কোনো ভর নেই। হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য নিউট্রিনো, নিউট্রিনোটার এনার্জি কত? এটা বের করার জন্য আমরা ডিকেতে যে লাস্ট ফর্মুলাটা শিখলাম সেটা ইউজ করতে হবে, অর্থাৎ EB ইকুয়ালস টু 1/2 ma উইদিন ব্র্যাকেট ma² প্লাস mb² মাইনাস md² হোল ইন্টু c²। এখানে বি পার্টিকেলটা হচ্ছে নিউট্রিনো, অর্থাৎ আমরা নিউট্রিনোর এনার্জি বের করছি। তাহলে mb এর জায়গাতে আমাদের বসাতে হবে নিউট্রিনোর মাস, m এর জায়গাতে আমরা বসাবো কে মেশনের মাস এবং md-র জায়গাতে আমরা বসাবো মিউ1 এর মাস। ওকে, তাহলে আমরা দেখে নিই মাসগুলো কত কত। কে মেশনের মাস ma ইকুয়ালস টু হচ্ছে 494/c², অর্থাৎ এনার্জি সমান 494, তাহলে মাস সমান এনার্জি বাই c²। mb অর্থাৎ নিউট্রিনোর মাস ইকুয়াল টু 0, md অর্থাৎ মিউ1 এর মাস ইকুয়ালস টু 106/c²। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রবলেম সলভ করার জন্য যেসব টিপসগুলো আমি তোমাদের দিয়েছি তার মধ্যে কিন্তু একটা আছে যে সি এর মান চেষ্টা করবে না বসানোর। এক্ষেত্রেও কিন্তু তাই, সি এর মান বসিয়ে দেবে না। সি এর মান বসালে ক্যালকুলেটরে অনেক ঝামেলা পোহাতে হবে। তাহলে এই মানগুলো ইবির ফর্মুলাতে বসিয়ে আমরা পাচ্ছি ইবি ইকুয়ালস টু 1/2 ইন্টু 494/c² উইদিন ব্র্যাকেট 494/c² হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 106/c² হোল ইন্টু c²। এখানে দেখো এই c²টা আছে 494 এর নিচে, অর্থাৎ এটা আলটিমেটলি ওপরে উঠে যাবে। ওপরে আরও একটা c² আছে, তাহলে এটা হবে c⁴। আর এখানে এই c² এবং এই c² দুটোই হোল স্কোয়ার হয়ে হবে c⁴। তাহলে এই থার্ড ব্র্যাকেট থেকে 1/c⁴ কমন যাবে। এই 1/c⁴ এবং এখানে যে c⁴ আছে এই দুটো কেটে যাবে। তাহলে আলটিমেটলি কোনো সি টার্ম এখানে থাকবে না, বাকিটা জাস্ট ক্যালকুলেশন। তোমরা ক্যালকুলেটরে বসালেই পাবে ইবি ইকুয়ালস টু 235.63 MeV। আশা করি বুঝতে পেরেছ, এবং এ ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে তোমাদের আর একটা হোমওয়ার্ক, গ্র্যাব হুইচ এভার বুক ইউ হ্যাভ অন STR স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যা বই আছে সেটাই নাও, অ্যান্ড ডু অল প্রবলেমস অন এনার্জি অ্যান্ড মোমেন্টাম। এনার্জি অ্যান্ড মোমেন্টামের যা যা প্রবলেম আছে সেগুলো করো। যদি কোনো প্রবলেমে আটকে যাও বা না পারো তাহলে আমাকে জানাতে পারো। ফর অ্যানি কোয়েরি কমেন্ট বিলো। থ্যাংক ইউ, আজকে এই অবধি। বেস্ট উইশেস তোমাদের সমস্ত পরীক্ষার জন্য, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়েই আরও কিছু জানবো। সো থ্যাংকস আ লট।